আরে কই কই কই, তোমার না 50 লাখ টাকা আনার কথা, টাকাটা দাও আমাকে। আরে এত তাড়াহুড়ো করতেছে কেন বুঝলাম না। টাকা যখন আমার কাছে আছে টাকা তো আনবই, তাই না? আনানি পরে তাড়াতাড়ি টাকাটা দাও, টাকাটা দিয়ে আমার অনেক কাজ করতে হবে। কাজ তো করবাই, কাজ করার জন্যই তো আমি এতগুলো টাকা ম্যানেজ করেছি, তাই না? টাকা না আজকে আমি আনতে পারিনি, আমরা তো বাসায় উঠবো কালকে, তাই না? কালকে একসাথে টাকা নিয়ে আসবো। ও শিট, তুমি আজকেও টাকাটা আনো, তুমি এত ঘুরাচ্ছ কেন বুঝলাম না কিছু আমি। আরে আমি ঘুরাচ্ছি না তো, তুমি আমার বউ হইতে যাচ্ছ, তোমারে ঘুরাইলে কি হয়? সমস্যা নেই, কালকে আমি টাকা আনবো, তারপর আমরা একসাথে বাসায় উঠবো, বুঝছো? ধুর, মেজাজটাই খারাপ করে দিলে তুমি। এই টাকার জন্য যে আর কতদিন ঘুরবো আমি। আচ্ছা শোনো বাবু, তুমি রাগ কইরো না, আমি যেইভাবেই হোক কালকে টাকাগুলো আনবো। আর বাসা তো আমরা ঠিক করে রাখিছি, কালকে তাইলে আমরা বাসায় উঠবো, আর কালকে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও যাও, এমনিতে এখন কিছু ভালো লাগতেছে না আমার, কালকে দেখা হবে, যাও। উফ, কি ভাবলাম আর কি হয়ে গেল, টাকাগুলো আজও নিতে পারলাম না আমি। মাথা মাথা গরম হয়ে যেতেছে আমার, কি যে করি। কি রে অব্র, হঠাৎ করে টাকা লিখেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে না রে বন্ধু, কি সমস্যা হবে? আসলে তোরে ডাকলাম একটা সাজেশন নেওয়ার জন্য, তুই আমার একটা বুদ্ধি দিবি? বুদ্ধি? কিসের বুদ্ধি? কি লাগবে বল। শোন, তোরে কার্ডটা দেখাই, এই যে দেখছিস না, এটা ব্যাংকের কার্ড। ব্যাংকে আমার 50 লাখ টাকা আছে, বুঝছিস? আমি গ্রামে জমি কিনবো বলে এগুলো রাখিছি। আমি ভাবতেছি তোর ভাবির সাথে আজকে একটা বাসা নিব, নিয়ে আমরা সেইখানে উঠবো আর আমরা বিয়ে করব। এখন তুই বল, এটা করা কি আমার ঠিক হবে? কি বলতেছস? হঠাৎ করে বিয়ে করে ফেলবি? আর তোর ফ্যামিলির সবাই কি জানে তুই যে বিয়ে করবি? না রে বন্ধু, ফ্যামিলির সবাই জানে না, এই জন্যই তো তোর কাছে একটু বুদ্ধি নিতে আসলাম। বল না, আমি কি করব এখন? আচ্ছা বন্ধু, ভালোবাসার সবই ঠিক আছে, কিন্তু তুই কি শিওর ওই মেয়েটা তোকে ভালোবাসে? এমনও তো হইতে পারে তোরে তো ওরা টাকা দেখে তোরে বিয়ে করতে চাইতেছে, মেয়েটা তোকে ভালোবাসে না। তোরে আনলাম বুদ্ধি দেওয়ার জন্য, আর তুই এইসব কি বলতিছিস? বন্ধু এসব ফালতু কথা বলিস নে, ও আমারে অনেক ভালোবাসে, আমাদের 5 বছরের রিলেশনশিপ। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ওরে নিয়ে এতই কনফিডেন্স, তাহলে তুই ওরে একটা পরীক্ষা করে দেখতে পারোস। তুই বলবি কি জানো, যে তোর টাকাগুলো ডাকাতি হয়ে গেছে, তারপর ওর রিয়েকশন দেখ। দেখ বন্ধু, আমি জানি ওরে পরীক্ষা করা ঠিক হবে না, তারপরও তুই যখন বলছিস আমি পরীক্ষা করে দেখব, কিন্তু তুই দেখে নিস ও আমার টাকা পয়সা কেনা, ও আমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওরে পরীক্ষা করে দেখ। কি ব্যাপার, এত এমার্জেন্সি ভাবে ডাকলে কেন তুমি? সেই কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোমার জন্য। আরে রোজ জানো না তো, একটা কাহিনী হয়ে গেছে, বুঝছো? কাহিনী হয়েছে মানে কি হয়েছে? আরে আর বইলো না, আমার সেই 50 লাখ টাকা তো ব্যাংকে রাখা ছিল, ব্যাংকে থেকে তুলে নিয়ে যখন আমি আসছি, আসার পথে আমার কাছ থেকে টাকাগুলো ডাকাতি হয়ে গিয়েছে। ডাকাতি হয়ে গেছে মানে? তুমি কি এখন এসে আমার সাথে ফাজলামি করতেছো তুমি? আরে না, ফাজলামি করবো কেন? এতগুলো টাকা নিয়ে কেউ কি কখনো ফাজলামি করে? আসলে আমার টাকাগুলো ডাকাতি হয়ে গেছে, বুঝছো? এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গিয়েছে, এখন আমি কি করব বলো? তুমি আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করো না, তোমার টাকা দিয়ে আপাতত আমরা বিয়েটা করে ফেলি, তারপর যা হয় হবে, পরে দেখা যাবে। তোমার কি মাথায় সমস্যা আছে? আমি তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, তোমার যা টাকা পয়সা ছিল তা তো সবই শেষ হয়ে গেছে, এখন আমি তোমাকে বিয়ে করে কি করব? তুমি আমাকে কি খাওয়াবা, কি পরাবা? হ্যাঁ, আরে এখন আমার টাকা নেই তো কি হয়েছে, কোনো একটা ব্যবস্থা তো হয়ে যাবে, তাই না? চলো আজকে আমরা বিয়ে করে ফেলি, তোমার কাছে যেগুলা টাকা আছে ওই টাকাগুলা দিয়ে আমরা আজকে বিয়েটা সেরে ফেলি। হাসাইলা, আমি এখন তোমার মতো ছেলেকে বিয়ে করব? তোমার কি আছে? তোমার যেটুকু টাকা ছিল আমাকে দিবা, তাও তো শেষ হয়ে গেছে তোমার। তার থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও, আমি নতুন একজনকে পটাই নিব, তাতে আমার কোনো সমস্যা হবে না। দাঁড়াও, কি ব্যাপার, তোমার কি কিছু বলার আছে নাকি যাওয়ার ভাড়াটা এখন আমার দিয়ে দিতে হবে? বলার তো অনেক কিছুই আছে। শোনো, তোমার ভাড়া দেয়া লাগবে না, এতটাও ফকির হয়ে যায়নি, বুঝছো? আমি জাস্ট তোমাকে পরীক্ষা করতেছিলাম। মানে কিসের পরীক্ষা করতেছিলা? আমার বন্ধু আমাকে বলছিল যে তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকা পয়সাকে ভালোবাসো, কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আজকে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু কি দেখতে পেলাম, তুমি আমার টাকা পয়সাকেই ভালোবাসতে। আসলে আমার কোনো মূল্য নেই, শুধুমাত্র আমার টাকা পয়সার মূল্য আছে। তোমার ব্যবহার দেখে কি বোঝা গেল যে আমার টাকা পয়সা যদি শেষ হয়ে যায় তাহলে তোমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? ভালোবাসা এতই সস্তা? আরে কি ভুলভাল বলে ফেলছি, এইসব কথা তুমি সিরিয়াস ভাবে নাও কেন? আমি তো তোমাকেই ভালোবাসি। থাক, তোমার এই স্বার্থের ভালোবাসা আমার আর লাগবে না, তুমি যেতে পারো।